সন্তানের সামনে মনের ভুলেও আপনি এই তিনটি কাজ করবেন না। যদি মনের ভুলেও সন্তানের সামনে এই তিনটি কাজ আপনি করেন, তাহলে আপনার সন্তান দুশ্চরিত্রহীন হবে, আপনার সন্তানটা লম্পট হবে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনার সঙ্গে অবাধ্য হয়ে সে বেয়াদবিতে লিপ্ত হয়ে যাবে। মা বোনেরা যারা আছেন, প্রিয় ভাইরা যারা আছেন, আমার এই আলোচনাটা আপনি মনোযোগ দিয়ে অবশ্যই আপনাকে শুনতে হবে। নাম্বার 1 হলো মনের ভুলেও যে কাজটা আপনি সন্তানের সামনে করবেন না, করলে আপনার সন্তান দুশ্চরিত্রহীন হবে। অনেক মা বোনেরা এই ভুলটা দেখা যায় জেনে শুনে আমরা করে ফেলি। মার্কেট, শপিং মল, বাইরে যাওয়ার সময় অথবা বাইরে থেকে ঘরে ফেরার সময় সন্তানের সামনে আমরা অনেকে কাপড় চেঞ্জ করি। অনেক বাবা মা এই ভুলটা করে থাকেন, বিশেষ করে মায়েরা বেশি করে থাকেন। শপিং মলে আপনি যাবেন, সন্তানের সামনে আপনি ড্রেসটা চেঞ্জ করছেন, সন্তানের সামনে আপনি ড্রেসটাকে আবার পরছেন। এর দ্বারা কি হবে? আপনি ভাবছেন আপনার সন্তানের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, আপনার সন্তানটা তো মনে হয় ছোট আছে, কিন্তু আপনি জানেন না বর্তমান চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে একটা শিশুর বয়স যখন 2 বছর, 2.5 বছর হয়, ওই সময় থেকেই তার সামনে কি হচ্ছে কি না হচ্ছে এটা তার মেমোরির মধ্যে সে আঁচ করতে পারে, সে বুঝতে পারে। আপনি যখন তার সামনে কাপড়টা চেঞ্জ করবেন, আপনার সন্তান কিন্তু দুশ্চরিত্রহীন হবে, সে লম্পট হবে, অপদার্থ হবে। আপনি অনেক চেষ্টা করেও তার চরিত্র আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি মনে রাখবেন, আপনার সন্তানের যদি একবার লজ্জা একবার ভেঙে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। যার লজ্জা নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে ঈমান নেই সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আপনার কারণে যদি আপনার সন্তানটা লজ্জাহীন হয়, তাহলে কিন্তু তার মধ্যে ঈমান থাকবে না, এর পরিপূর্ণ গুনাহ কিন্তু আপনার হবে। সব থেকে বড় হলো সমাজের মানুষ আপনার সন্তানটাকে দেখা যায় সবাই দাঁড় করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তার চরিত্র অবক্ষয় করবে। এজন্য মা বোনেরা যারা আছেন, মনের ভুলেও আপনি সন্তানের সামনে কাপড় চেঞ্জ করবেন না। নাম্বার 2, যেই কাজটা আপনারা মনের ভুলেও সন্তানের সামনে করবেন না, স্বামী এবং স্ত্রী সন্তানের সামনে কখনোই মারামারি করবেন না, ঝগড়া করবেন না, একে অন্যের গায়ে হাত তুলবেন না, গালিগালাজ করবেন না। এই মারামারি, গালিগালাজ করা যদি সন্তানের সামনে আপনি করেন, তাহলে সন্তান কিন্তু ভয় পেয়ে যাবে। ছোটবেলা থেকে যদি তার অন্তরের মধ্যে একটা ভয় থাকে, দেখবেন সেই সাহস নিয়ে পড়াশোনা এবং সাহস নিয়ে ভালো কোনো কাজ সে করতে পারবে না, তার জীবনে কোনো ডেভেলপ সে করতে পারবে না। এজন্যই অবশ্যই আপনি যদি গালিগালাজ করেন, আপনার সন্তানও কিন্তু এটা শিখে ফেলবে। স্ত্রী গায়ে হাত তোলেন, তাহলে কিন্তু আপনার সন্তান ওটা শিখবে। স্ত্রী, সন্তান, এই সন্তান এবং সন্তানের সামনে স্বামী এবং স্ত্রী গালিগালাজ করা, মারামারি করা, স্ত্রী স্বামীর গায়ে হাত তোলা, স্বামী স্ত্রীর গায়ে হাত তোলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে সন্তানের সামনে মনের ভুলেও যেই কাজটি আপনি করবেন না, সেটি হলো সন্তানের সামনে কখনোই আপনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। সন্তানের সামনে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি একটি মিথ্যা কথার জন্য 100টি মিথ্যা কথা আপনি বলবেন। সন্তান কিন্তু এই মিথ্যা ছোটবেলা থেকেই শিখবে, কিন্তু আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে আপনার কাছ থেকে কিন্তু সেই সত্যের আলো পাওয়ার কথা ছিল, সেই সত্যের আলো বাদ দিয়ে সেই মিথ্যার দিকে ধাবিত হচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, আরবি প্রবাদ বাক্যের মধ্যে এসেছে, as-sidqu yunji wal kidbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে। এজন্য আসেন, আমরা মা বোনেরা যারা আছেন, 3টি কাজ সন্তানের সামনে করবেন না। নাম্বার 1 হচ্ছে কাপড় চেঞ্জ করবেন না। নাম্বার 2 হলো ঝগড়া, মারামারি, গালিগালাজ করবেন না। 3 নম্বর হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকেই যুগ শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।